নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। এই সময় বাজারে প্রচুর জলপাই পাওয়া যায়, তাই আমি ভাবলাম জলপাই যখন পাওয়া যায় তাহলে একটু জলপাইয়ের আচার বানিয়ে নিই, আর সেটা আপনাদের সাথে শেয়ারও করে নেওয়া যাবে। তাহলে দেখে নিন আমার সহজ পদ্ধতিটি। আমি প্রথমে জলপাইগুলোকে খুব ভালো মতন জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার জলপাইগুলোকে একটি পাত্রে দিয়ে আমি গরম জলে জলপাইগুলোকে সেদ্ধ করে নেব। জলপাইগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, আর ততক্ষণে বানিয়ে নিব আমি মশলার জন্য আমি এখানে নিয়েছি গোটা ধনে, মৌরি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এগুলোকে এখন আমি ভেজে নেব। গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন একটু সময় ঠান্ডা হতে দেব, তারপর আমি বেটে নেব। মশলাগুলো আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে, আর এদিকে আমার জলপাইগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চটকে নিচ্ছি হাত দিয়ে। জলপাইগুলোকে এখন আমি খুব ভালো মতন চটকে নিচ্ছি। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষে তেল। তেল গরম হয়ে গিয়েছে, তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চটকে রাখা জলপাই। জলপাইগুলো আমার চটকে নেওয়া জলপাইগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে তেলে। এখন আমি জলপাইগুলোকে একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে নুন। জলপাইগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়, তবে আপনারা চাইলে গুড়ের বদলে চিনিরও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন গুড়টা আস্তে আস্তে গলে যাচ্ছে। একদম গলে গেলে আমি জলপাইয়ের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। গুড়টা সম্পূর্ণ গলে গিয়েছে। এখন আমি গুড়ের মধ্যে জলপাইটাকে জাল দিয়ে নেব। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগার দিলে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আচারটাকে আমার খুব ভালো মতন জাল দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা গুঁড়ো মশলাগুলো। মশলাটা মেশানোর পরে আমি আরেকটু সময়ের জন্য জাল দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন রঙটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর 2 ঘন্টার মতন ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আচারটা কিন্তু আর একটু জমে যাবে। তারপর আমি ফিরে আসবো আবার আপনাদের সামনে। 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা জমে গেছে আচারটা। এখন আমি ঢেলে রেখে দেবো একটি পাত্রে। আর আচার কিন্তু কাচের পাত্রে রাখলে অনেক দিন বেশি টেকে। বেড়ে নিয়েছি আমি একটি কাচের পাত্রে। এখন এটাকে আমি অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবো। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আমি কত সহজে বাড়িতে বানিয়ে নিলাম জলপাইয়ের আচার। আপনারাও যদি বাড়িতে বানিয়ে নিতে চান তবে অবশ্যই এই পদ্ধতিটিকে অবলম্বন করে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।